আসসালামু আলাইকুম। গত পরশু 19শে জানুয়ারি চলে গেল। গতকাল 20শে জানুয়ারি ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ভোট নিল। এখন ভারতীয় মিডিয়ায় চ্যানেলগুলা সব বুগাস, সব কত কলকাতার চ্যানেল এই করব এই করব। মনে হয় যে ভারতের কথায় আমেরিকা একবারে হাসিনারে উৎকা নিয়ে বসাই দিব। ইউনুসে পালিবার রাস্তা, ইউনুস এক্সিট চার, মানে নিরাপদ এক্সিট কোন দেশে জায়গা দিব এরকম তারার কাছে। তারা আমেরিকারে এমনভাবে আগে বাংলাদেশের পাশাই ছিল, বাংলাদেশে ফ্যাসিস্ট নমরুদ ফেরাউনের শাসন কায়েম করছিল, সবই তো আমেরিকার কথা। অথচ মনে হইল যে আমেরিকা তার নিজের দেশের স্বার্থ দেখব। অনেক ভারতীয় এখন ফিরে আইব। আমি ইনশাল্লাহ অলিয়াউল্লাদের দোয়া কইরাম আল্লাহর রহমতে বাংলাদেশ ছাড়ে আল্লাহ যদি কোনো কারণে ইনফ্লুয়েন্স করে আমেরিকারে যে বাংলাদেশের সরকার নিয়ে বাংলাদেশের পলিটিক্যাল ইন্ডিয়ার এখন চিচিং ফাঁক হয়ে যাব। যতদিন যাইব সব আমেরিকার চিচিং ভারতের যে ইন্ডিয়ার কথা কইয়া ভারত আমেরিকার কথা কইয়া যে বাংলাদেশটারে এত বছর গণতন্ত্র হ্যাক করে রাখছিল, গণতন্ত্র নির্বাচনে পাঠিয়েছিল, বাকশালতন্ত্র কায়েম করছিল, নমরুদ ফেরাউন এবং মূর্তি পূজা করছিল। এখন আমেরিকায় আগুন লাগার পরে এই যে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, আমি একটা পোস্টে কইছিলাম আমেরিকা তখন সব গতকাল ট্রাম্প দায়িত্ববান নিছে ইনশাল্লাহ। ট্রাম্পের একটা কথা শুনলাম গত পরশু দিন বোধ হয়, যে ট্রাম্প কইরা সে তো মার্কিন প্রেসিডেন্ট, তার তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবো নিশ্চয়ই। ট্রাম্পে মন্তব্য করছেন নবী অকলর সব ভবিষ্যৎবাণী নিশ্চয়ই ট্রাম্পে পড়াশোনা করছে বা তার গুচ্ছরীভূত হয়েছে, নলেজও গেছে যে মধ্যপ্রাচ্য নিয়ে কেমন হইব, মধ্যপ্রাচ্য নিয়ে তৃতীয়, আমার কথা হইল তৃতীয় বিশ্বযুদ্ধের আগে আগে ট্রাম্প যদি একটা কাজ করে যে যুদ্ধ বন্ধ করে, বিশ্বে আমেরিকা বিশ্ব নিয়ে এখন খেলছিল। আগে আমেরিকার শক্তি, বিশ্ব শক্তি, আমেরিকা গ্রেট, কিন্তু আমেরিকা তো সারা বিশ্ব নিয়ে খেলা, সে শক্তি চীন একদিকে খেলবো। আমেরিকার চীন যদি আমেরিকা বাংলাদেশ নিয়ে বেশি কট্টর হয় বাংলাদেশের ইন্ডিয়ার পক্ষে, তো চীন বাংলাদেশের দিকে আইব, 7টা রাজ্যর দিকে আমরা দিকে আইব। চীন চিকে নেপাল দিয়ে ধাক্কা দিব। আমরা মিয়ানমার রাখাইন রাজ্য ইয়ার একটা ওদিকে আমরা ধাক্কা দিব। তে ওই ভারতে ওদিকে চীন দুই দিকেই দিতে পারবো, রাখাইন রাজ্য দিয়া ওদিকে মিয়ানমার দিয়া, আর এদিকে এই লাদাখ নেপাল দিয়া। তাহলে আর এদিকে রাস্তা বন্ধ করলে কয়েক কিলোমিটার 7টা রাজ্য আর তারা যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারবো। আমি আর একটা জিনিস কইরাম ইনশাল্লাহ বাংলাদেশের এখন আল্লাহ আমাদের চোখ কান খোলা রাখবো। আমরা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ভারতের কবজায় কাজ করতো না ইনশাল্লাহ। ওই আমরা আমাদের নিজস্ব বুদ্ধিতে ইন্টেলিজেন্স নিয়ে আমরা পারলে আমেরিকারে ব্রেকআপ দিই, আমেরিকারে আমরা লিড দিব। আর আমেরিকারে এতদিন ভারত লিড দিছে, মিসগাইড করছে বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশ আমরা হাতে ছাড়িয়ে দেও। সেই তথাকথিত এশিয়ারে কন্ট্রোল করতে গিয়া এই ইন্দো মার্কিন ট্রিটি এইটারে পুনর্বিবেচনা করা হয়েছে। এইটা বাংলাদেশের এশিয়ারে এমন অবস্থা যে ইন্দো মার্কিন ট্রিটির বলে ভারতের হাতে ক্ষমতা দিছিল, আমেরিকার ক্ষমতা এখানে ভারত নিব মোদি। আর এই ক্ষমতা বলে তারা এইদিকে একটা জোট পাকাইছে চীন রাশিয়ারে আইনা এই বাংলাদেশের দিকে, যে একটা বৃহত্তর ত্রিভুজ প্রেম ইন্ডিয়ান রয়ের প্রেসক্রিপশনে হয়েছিল। তো এখন যদি আমেরিকা এদিকে মাথা গামায় ইয়ের দিকে বেশি, যে বাংলাদেশ সরকারের যে হাসিনারে নাকি 19 তারিখ নিয়ে আইব, বুকা সব হাসিনা 20শে জানুয়ারি পরে এখন আমেরিকা তার নিজস্ব গতিতে চলবো এবং ইউনুসে নিশ্চয়ই সাপোর্ট দিতে হবে, ইউনুসের পক্ষে যাইব ইনশাল্লাহ। ইউনুস আমরা দেশের মানুষের পক্ষে আইছে, ইউনুস দেশে নিয়ে গড়িয়া তুলক, সংস্কার হোক, সংবিধান নূতন করে। আমরা যে এত দুর্নীতি করছে কেউ চিরব বাদ গেছে না। আর নবীর কথা কইলাম, ট্রাম্প নবীজির সব পড়াশোনা করছে, বাইবেলের ভবিষ্যৎবাণী, কোরআন সর্বোচ্চ, কোরআনের ভবিষ্যৎবাণী, নবী হলের কাহিনী সে আমার মনে ট্রাম্প আরও যদি নবী হলের কাহিনী পড়ে
তাস্কিয়াতে লাউরিয়া, তারপরে আরো বহুত যেমন নবীর কিচ্ছা তাস্কিয়াতে লাউরিয়া পড়ে কিভাবে বসে কোরআন হাদিস মতো চলে ভালো হইব। তাহলে আর কানাডা এখন চায় দখল করতো, এই কানাডায় আমেরিকারে কম সাহায্য করছে না। 1979 সালে বোধ হয় ইরানের মার্কিন কূটনীতিকরা আটকানো হয়েছিল, হোস্টেজগুলারে জিম্মি করা হয়েছিল, তখন কানাডায় তাদের সাহায্য করছিল, মিডিয়া মিডিল লইয়া মধ্য মানে তারা এটা সমাধান করছিল কানাডা। আজ কানাডার বিরুদ্ধে এখানে আমেরিকা যাইব, কানাডা দখল করব। কানাডা প্রতিবেশী হইলে দখল করতে হইব। কেউ এইটা ফিনল্যান্ড দখল হবো, পানামা খাল, এটা ঠিক না। আজ কানাডারে আমেরিকারে ইরানে সাহায্য করছিল, সেখানে আজকে আমেরিকা কানাডারে সেই সৈন্যরা দেখা উচিত। আর কানাডারে দখল করবো এটা ঠিক না। ব্রিটেনে দেখাই দিছে, ব্রিটেনকে আমি ধন্যবাদ জানাই। টিউলিপ দুর্নীতি সে কি দুর্নীতি তা করছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার থেকে বহু টাকা নিয়ে এই দুর্নীতি করছে, এইটা বন্ধ হচ্ছে। সে দুর্নীতিবিদ মন্ত্রী, নিজেই দুর্নীতিবাজ। আর আমরা দেশে এতদিন যেভাবে হয়েছে ভুয়া ভুয়া সব দুর্গা দুর্গা আরো কত কিছু করছে, দুর্গারে আখ্যা করতে আছে, হাসিনারে মূর্তি বানাইছে, এটা আসলে আল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়েছে। এখন ভবিষ্যতে হাসিনারে জীবনও আল্লাহর নাফরমানিতে আছে হাসিনা, এবং নমরুদ ফেরাউনের মতো ফ্যাসিস্ট এত পাপ করছে, এটা বলে আবার আল্লাহর হুকুম ছাড়া আমেরিকা চেষ্টা করলে পারবো, আমেরিকা এরকম বুকামি করতো না। তাহলে এশিয়ার মধ্যে তার সম্পর্ক হবে। এবং বাংলাদেশ আধ্যাত্মিক দেশ, বাংলাদেশের যে শক্তি আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এইভাবে আমরা বাংলাদেশে গড়িয়া তুলব ভবিষ্যতে। আমাদের সামরিক শক্তির সাথে তুরস্ক, পাকিস্তান, আবার চীন, সব দেশ আমরা পক্ষে আইব, সৌদি আরব, আরও আমরা যে সমস্ত আমার মনে হয় সামরিক দিক দিয়ে আমরা রাশিয়াও আমরা সাহায্য করব, চীনও আমাদের পক্ষে আইব। খালি আমেরিকা যদি বাংলাদেশে চাষ করা চায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বা কোনো জায়গায়, তাহলে চীন রাশিয়া আমরা পক্ষে আইব। এটা তো ইয়েরই প্রেসক্রিপশন মোদি তো এইভাবে শেখাইছে বাংলাদেশকে। আমি যে কথা কইলাম ত্রিভুজ প্রেমে দেওয়ানা বাংলাদেশ, কেন এটা তো রয়ের প্রেসক্রিপশনে এশিয়া রাশিয়া, চীন, বাংলাদেশ এই বলয়ে বাংলাদেশ থাকবো যদি ট্রাম্প মাথা কামায় বেশি। আর যদি ট্রাম্প আমরা সরকারে চালতে দেয় গণতন্ত্র এবং সুস্থ নির্বাচনের দিকে যাইব, কিন্তু নির্বাচন কি ইনকাম করার জন্য তো নির্বাচন নাই, তাদেরকে অনেক জনসেবা যে করবো এইরকম দল বাংলাদেশে আইব। কারণ খাই করলে হইতো না, আগে আমরা একদল খাইয়া গেছে এরারে আবার আরেক দল খাইতে রেডি হইব, এটা সম্ভব নয়। কোন জায়গায় দেখলাম ছাত্র শিবিরে জয়েন করছে আইয়া কোন হল ছাত্রলীগ এত না কামাইছে, এখন ছাত্র শিবির এখানে আইয়া কোন হলের জামাতের বা বিএনপিরও, এটা ঠিক না। খুব স্বচ্ছতা আসুক সব ক্ষেত্রে, জাতীয় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন হোক, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, তারা অনুমোদন দিলে নির্বাচন করা যাইব। স্বচ্ছ ভালো মানুষের নিয়ে করা উচিত। ধন্যবাদ। আর আমেরিকার যে আগুন নিবাইতে গেলে কোরআন তেলাওয়াত হাফিজ, আমরা নাজিরবাদ মাদ্রাসার হাফিজ আছে, হাফিজগুলা নিয়ে আমরা যাইব গিয়া কোরআন তেলাওয়াত করতে হইব। হাফিজ কোরআন তেলাওয়াত সারাক্ষণ এটা হাফিজে বসে রাখবো, তারা কোরআন তেলাওয়াত করে যাইব, হাফিজের মুখস্থ কোরআন কোরআন তেলাওয়াত করতে হইব। আজান দিয়ে লাভ হইব না, আজান দিয়ে লাভ হইব না। আর নবীকে জীবনী আর ইসলামের দিকে আগেই আসতে হইব। রাশিয়া তো ইনশাল্লাহ 2050 সালের দিকে ও সমাজ সংখ্যাগরিষ্ঠ দেশ হইব ইনশাল্লাহ। আমার বই পড়বা আপনারা ইনশাল্লাহ, রাশিয়ান লেখকদের জীবনী বই মেলা বাড়িতেছে। রাশিয়ারও আমরা সবাই বাংলাদেশ ছোট দেশ তো, কেউ ভারতের পাল্লায় পড়ছে 3 দিক দিয়ে ভারত, কিন্তু জাপান আমাদের পক্ষে আইব, অস্ট্রেলিয়া, সব দেশ ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।